নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি বানাবো। রুই মাছ তো আমরা প্রতিদিনই প্রায় খেয়ে থাকি, কিন্তু এইভাবে রুই মাছের রেসিপিটা বানিয়ে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। মটরশুঁটি আর পেঁয়াজকালি দিয়ে আমি এই রুই মাছের রেসিপিটা বানিয়েছি। তবে আপনারা যদি এখন পেঁয়াজকালি না পান তাহলে কিন্তু পেঁয়াজকালি ছাড়াও এটা রান্না করতে পারেন। রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ গোটা সর্ষে নিয়েছি, হাফ চামচ গোটা জিরে নিয়েছি, 5টা রসুন কোয়া নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিন্তু 2 টুকরো আদা নিয়েছি। এই মশলাগুলোকে সব একসাথে বেটে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কিন্তু 5 পিস রুই মাছ নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো এখানে মাছ নিয়ে নেবেন। এবার এই মাছগুলোকে আমি কিন্তু কেটে ধুয়ে রেডি করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তবে তেলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এবার আমি বেটে রাখা যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাগুলোর সাথে মাছগুলো কিন্তু খুব ভালো করে মেখে আমি কিন্তু 5 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আমি কিন্তু খুব ভালো করে মশলাগুলোর সাথে মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তবে এইভাবে কিন্তু আপনারা যে কোনো সাদা মাছই রান্না করতে পারেন। এইভাবে কিন্তু মাছের রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তবে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাছগুলো আমি কিন্তু খুব ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এবার আমি একটা প্লেট দিয়ে এটাকে কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কিন্তু হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে কুচি করে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজকালিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি কিন্তু বেশ ভালো করে 3-4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়েই কিন্তু আমি ভেজে নেব। এগুলো আমি কিন্তু 3-4 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নিয়েছি নেড়ে ছেড়ে। এবার এর মধ্যে আমি কিন্তু হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু আবারও এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে আমি কিন্তু মটরশুঁটি আর পেঁয়াজকালিগুলোকে আবারও 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে এটাকে আরও 3-4 মিনিটের জন্য ভেজে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এগুলোকে আবার। এগুলো কিন্তু বেশ একটু ভালো ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যায়নি। এবার এর মধ্যে আমি যে ম্যারিনেট করে মাছগুলো রেডি করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আমি কিন্তু অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি মটরশুঁটি আর পেঁয়াজকালিগুলোর সাথে। এবার বাটিটা ধুয়ে আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি কিন্তু ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু একটু পেঁয়াজকালি আর মটরশুঁটির সাথে কিন্তু একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, তবে অল্প একটু ভালো করে এভাবে নেড়ে নিয়েই এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি গ্রেভি রাখবো না, সেজন্য কিন্তু এখানে আমি 2 বাটি পরিমাণ জল দিলাম, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু এই মাছের থেকে কোনো কাঁচা গন্ধ ছাড়বে না। এইভাবে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। সেজন্য আমি কিন্তু একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা কিন্তু আগেও এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়েই আমি কিন্তু ঢেকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে একটু মাছগুলোকে কিন্তু নেড়ে চেড়ে উল্টে দেব, কারণ একটা সাইড কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর অপর সাইডটাও কিন্তু ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি কিন্তু মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে উল্টে দিয়েছি। এবার আমি আবারও কিন্তু ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু মাছগুলোকে ফুটিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু একই রাখবো।
5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে মাছগুলো কেমন হয়েছে সেটা একটু দেখে নিচ্ছি, আর গ্রেভির পরিমাণটাও দেখে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিলাম মাছগুলোকে। এবার এখানে আমি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু 1/2 চামচেরও কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন, তবে আমার কাছে এটা দিলে একটু ভালো লাগে, সেজন্য আমি কিন্তু এটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি কিন্তু একটু মাছগুলোকে নেড়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার জানাবেন। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিন্তু আবারও 2-3 মিনিটের জন্য একটু ঢেকে ফুটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশান পৌঁছে যায়। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে, তবে গ্রেভিটা যদি আপনারা আর একটু রাখতে চান তাহলে কিন্তু আগেই নামিয়ে দিতে পারেন, আর যদি আরও কমাতে চান তাহলে কিন্তু আরেকটু ফুটিয়ে নিলেই গ্রেভিটা কিন্তু কমে যাবে। তবে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কালির পরিবর্তে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে বানানো ছিল, সেজন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ কালি ব্যবহার করেছিলাম। তবে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কালির পরিবর্তে পেঁয়াজ কুচিটা ব্যবহার করলেও কিন্তু খেতে একই রকম টেস্টি হবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।